প্রত্যেক টুর্নামেন্টের আগে আশার বাণী শোনান অধিনায়করা, তবে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খেতে থাকে বাংলাদেশের ক্রিকেট। বৃহস্পতিবার শ্রীলঙ্কা সফরের জন্য দেশ ছাড়েন বাংলাদেশের প্রথম বহরের ক্রিকেটাররা। এদিনই আনুষ্ঠানিকভাবে জানানো হয় 2026 সালের জুন পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক থাকছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের ধারাবাহিকতা, নেতৃত্বগুণ ও দলকে উজ্জীবিত করার ক্ষমতা বিবেচনায় তাকে ওয়ানডে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল 3 ফরম্যাটে আলাদা অধিনায়কের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। অন্যদিকে টেস্টের নেতৃত্বে থাকা শান্ত কিছুদিন আগে টি-20-র দায়িত্ব ছাড়ার পর এবার ছাড়লেন ওয়ানডে অধিনায়কত্ব। আগামী 1 বছর মিরাজের অধিনায়কত্বে 7 সিরিজে মোট 21টি ওয়ানডে খেলবে টিম বাংলাদেশ। এছাড়া 2027 বিশ্বকাপের আগে কমপক্ষে 11 ম্যাচ খেলবে টাইগাররা। 2013 সালে মাত্র 16 বছর বয়সে অনূর্ধ্ব-19 দলের অধিনায়কত্ব পান মিরাজ। তার নেতৃত্বেই 2014 ও 2016 যুব বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ঘরের মাঠে মিরাজের অধিনায়কত্বে তৃতীয় হয় স্বাগতিকরা। তখন পর্যন্ত সেটিই ছিল বাংলাদেশের সেরা সাফল্য। 5 বছর আগে সাকিবের নিষেধাজ্ঞার পর বাংলাদেশের টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন মমিনুল হক। সে সময় 3 ফরম্যাটে 3 অধিনায়ক পায় বাংলাদেশ। ওয়ানডেতে তামিম ও টি-20তে রিয়াদকে পেয়েছিল বাংলাদেশ। 3 অধিনায়কের অধীনে বিচ্ছিন্ন কিছু সাফল্য পেল আইসিসি ইভেন্টগুলোতে বরাবরই ব্যর্থ টিম বাংলাদেশ। মিরাজের জন্য বড় একটি দায়িত্ব, তবে নতুন না। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মিরাজের অধিনায়কত্বেই মাঠে নামবে টাইগাররা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 2, 5 ও 8 জুলাই। 3 সংস্করণ, 3 অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট এখন নতুন কৌশলের পথে। তরুণদের উপর ভরসা রেখে ভবিষ্যতের জন্য গড়া হচ্ছে নতুন রূপরেখা। তবে মিরাজের হাত ধরে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ফিরে পাক নিজেদের সাফল্যধারা, এমন প্রত্যাশায় ভক্তরা। ফারহান ইহসান, এখন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।